मुहम्मद न होता तो कुछ भी न होती, ये आसमान न होता ये ज़मीन न होती। या रब दे हमें इश्क़ मुहम्मदी और मुहम्मद यौमगिन। বরুণার সাহেব এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। বরুণার সাহেব বলেছেন, বিনয়ী হও। আপনারা এখানে পাওয়া যাবে স্টলে তার আখেরি ওসিয়ত ও নসিহত। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এটা সম্পাদন করেছি। একটা টেপ রেকর্ড থেকে এটা আমরা এখানে বই আকারে বের করেছি। ওইখানে দেখবেন বরুণার সাহেব বলতেছেন, তুমি নিজেকে খুব ছোট মনে করো, অন্যজন নামাজ পড়াইতে চায়, তুমি তারে আগে দেও, তুমি আগে বাড়ো না। তোমার ভাই একটা কথা বলেছে, তুমি এটাকে যথেষ্ট মনে করো। এটা বরুণার সাহেব আমাদেরকে শিখাইছেন যে, ও ভাই, মানুষের কাছে বড় হইতে হইলে নিজেকে তুমি মাটির সাথে মিঠাইয়া দাও। উনি বলছেন যে, দেখো গোলাপ ফুলের পাপড়িটা এত সুবাস ছড়ায়, কিন্তু ওই গোলাপের যে বীজটা আছে ওই বীজটা কিন্তু গোবরের সাথে তারে মাটিতে মিশানোর পরে ওইটা গাছ হয়েছে, তারপরে ফুলের সৌরভ আমরা পাচ্ছি। প্রিয় ভাইয়ের আমার, আমরা আজকে বর্তমান বিশ্বে মুসলমানদের উপর যে জুলুম নির্যাতনের স্টিম রুলার চলছে, এই সময়ে চিন্তা করা দরকার আছে। আজকের বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশই একটু হেফাজতে আছে, কখন যে ফিলিস্তিনের অবস্থা হয়ে যায় বলা যায় না। সেজন্য ভাইয়ের আমার, আসুন আঞ্জুমানে হেফাজত ইসলামের কাজ করি। বরুণার সাহেবের আলমুনাদি 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 নৌবেলালের সুর, জগৎ জুড়ে উঠলো আবার আলমুনাদির সুর। আলমুনাদির সুর শিরিন, জাগে আকাশ জাগে জমিন, পাগল হয়ে নামবো মোরা, করব পাগল বিশ্ব সারা, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। তো আপনারা শুনে খুশি হবেন, হেফাজতে ইসলাম পত্রিকা 5 বছর ধরে, বিগত অনেক বছর মাঝে গ্যাপ ছিল, প্রায় 40-50 বছর ধরে পত্রিকাটা চলছে। আর বরুণার সাহেব এই বর্তমানে, আমি একবার বলেছিলাম যে আমাদের আকাঙ্ক্ষা হলো যদি পত্রিকাটা ইন্টারনেটে দেওয়া যায়। তো মৌলানা নুরে আলম বললেন যে এটা তো অনেক ব্যয়বহুল ব্যাপার, তারপরে আপনারা দোয়া করেন পত্রিকা ইন্টারনেটে দেওয়া যায় কিনা। তো প্রিয় ভাইরা আমার, আপনারা শুনে খুশি হবেন, এই পত্রিকা বর্তমানে ইন্টারনেটে দেওয়া হয়েছে। বিশ্বের এমন কোনো জায়গা নেই, এমন কোনো স্থান নাই যেখানে হেফাজতে ইসলাম পৌঁছে যায় নাই। লন্ডন থেকে, আমেরিকা থেকে, সৌদি আরব থেকে, চীন থেকে, মিশর থেকে, সিরিয়া থেকে, যেখান থেকেই ওই নম্বরে লক করবে হেফাজতে ইসলাম মানুষ পড়তে পারবে। তাহলে ওই যে বলছিলেন, পাগল হয়ে নামবো মোরা, করব পাগল বিশ্ব সারা, জানাই দিব জগৎটাকে আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে ইসলামের সকল ভাই কর্মী ভাইদেরকে কবুল করুন। হযরত বরুণার সাহেব নব্বরাল্লাহু মুরকাদাহুর ফয়েজ এবং বরকত দিয়ে আমাদেরকে ধন্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইমাত্র আমার প্রাণপ্রিয় ছোট ভাই হযরত মাওলানা বদরুল আলম হামিদি পড়ে আছেন এবং উনি পড়ে আপনাদের সাথে সালাম এবং এই সুসংবাদ জানাবেন। আমরা একটু আল্লাহর শুকরিয়া আদায় করে একটু তাকবীর দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি মনসা অনুযায়ী স্বপ্নের বাস্তবায়ন করার লাগে বহুদিনের চেষ্টার পরে আজকে একটু আগে 5 মিনিট আগে আমরা শরীরকে জায়গা হয়েছে যে দীর্ঘদিনের প্রচেষ্টার মধ্যে হেফাজত ইসলাম ইউকের শাখার যে বৈঠক বিদায় আমি আগে বলতেছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শুকর করব। আমি আপনার লাগে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরা হযরত শেখ বদরুল রাহমাতুল্লাহি আলাইহির সাথে সম্পর্ক রাখতে ওয়ালা মানুষকে আল্লাহ তাআলা ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সময় কোন খাম করেন বা এটা আল্লাহ তাআলা ভালো জানেন। হযরত সাল্লাল্লাহু নবী রাহমাতুল্লাহি আলাইহি খেরের মাঝে ফরমাইতা বাদুরা সাহিয়ত শতলে বাদুরা সাহিয়ত শতলে ওতে শতে সাহিয়ত